সঙ্গে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে খেমটা নাচ দেখতে গেছিলেন। যাত্রা দেখেছিলাম একবার ঠাকুরদার সাথে মাঝ রাত্রে উঠে গিয়ে। এমনি এমনি তো দেখতে যায়নি কো, কান্নাকাটি করি তবে গেছিলাম। তো বাড়ি এসে সে যাত্রার পাঠটুকু একটুখানি আয়নার ধারে দাঁড়িয়ে ধরে করে দেখছিল। এমন সময় মা কোথাতে ঘরে এসে মাথায় এমন মা লাগলো না, উড়িয়ে বাবা বাবা ভাবলি এখনো মাথায় ব্যথা করে। এভাবে আমাদের গ্রামের মেয়েদের নায়িকা হবার স্বপ্নগুলো মাথায় পানি পড়ে। দেখতে দেখতে বের বয়স হয়ে গেল, সম্বন্ধ আসছিল ভালো ভালো, দেখতে শুনতে তো খারাপ ছিলেন নে। ওপারের এক জায়গা ছিল কলকাতায় মস্ত বড় বিজনেস, তাই ছোট ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল। গরিব মা বাপ তো আনন্দে কি করবে দিশি খুঁজি বাচ্চা না, 5 গাল লোক ভেঙে পড়েছিল আমার বিয়ে দেখতে। স্বামীর হাত ধরি চলিলে বাবা স্বপ্নের দেশে। হ্যাগো বাবুরা কলকাতে তা এসে দেখি আমার সোনা সংসার বড় লোকের বেটা সুপুত্তুর। আমার স্বামী মদ দিয়ে কুলকুচি করে সকাল বিকেল, আজ দাদা পবিত্র কাজকর্ম করে না, শুনতে গায়ে গঙ্গা জল ছিটাতে ইচ্ছে করে। আর কি আদর আমার বলো লজ্জা করে। সকাল নেই বিকেল নেই শুধু মার আর মার, উঠতি মার বসতি মার খাতি মার শুতি মার, সঙ্গে গালি কুলোটা মেঘ আমি বেরিয়ে পড়লাম পথে। সংসার আমার আর ভালো লাগছে না, যেতে যেতে পথে দেখি কারো যেন ঘোষণা করছে, থিয়েটারের জন্য নায়িকা, থিয়েটারের জন্য নায়িকা চাই, থিয়েটারের জন্য নায়িকা চাই গো বাবুরা। ঘোষণা করছে থিয়েটারের জন্য নায়িকা চাই। আমি নায়িকা হবো গো বাবুরা, আমি নায়িকা হবো গো বাবুরা। রূপসী পরি পড়লাম এক পতিতা পল্লীর নষ্ট ঘরে। সেখানে এক বাবু আর 5টা মেয়ের সঙ্গে আমার পরীক্ষা নিচ্ছিল। বলা ভালো একেবারে চোখ দিয়ে শিখে দেখছিল আমারে। আমার কাছে এসে বাবু আমারে বলল, গতরখানা তো খাসা বানিয়েছে, পুরো ননির পুতুল।
কালিগুলা আমি তো নষ্টা নষ্টার মাথা খেয়ে বাবুরে বললেন আমার নাম ননি ননিবালা নামটা যে লিখছে সেটা বাবু ধরে ফেলেছিলেন বললেন ননি ননি আমার আর কাছে আর পায়ের তলা দিয়ে আর মাটি সরে যাচ্ছিল বাবুরা মাথার উপর আকাশ মেঘে পড়তে লাগলো তবু ওই নোংরা লোকটার কাছে নিজের সপে দিনই কো আমি তো থিয়েটার করবো আমি অভিনয় করবো বাবু আমি অভিনয় করবো বাবু আমি ছেড়ে দেন বাবু আমি অভিনয় করবো আমি অভিনয় করবো বাবু আমাদের ছেড়ে দেন অভিনয় করবো কি করবে ডান্স করবে রূপসী পরি আমি অভিনয় করবো বাবু আমি অভিনয় করবো এত আলো এত কাজরা আমি শুনতে পাই দেখো আলোর নেশা বড়ই খারাপ গো বাবুরা আলোর ঠিক পেছনে আর সেই আলোর নেশা আবার নিয়ে যাচ্ছিল অন্ধকার থেকে আরো ঘন অন্ধকারে এটা তো কম না কিন্তু আর পাঁচটা সংসাজা মেয়েদের দলে বেশি থিয়েটার দেখতে আসা বাবুরা যখন ছুটি বলতো পারতেন না তাই পাঠও পেতেন না এমনিতে আমাদের সাজঘরে কত নতুন নতুন বাবু আমার সঙ্গে দেখা করতে আসতো তারা কেউ থিয়েটারের ডিরেক্টর কেউ মালিক কেউ থিয়েটারের নতুন ডিরেক্টর হবার জন্য উঠি পুটি লেগেছে তাদের সকলকে আমার মনের কথা কম বেশি বলতে তারা কেউ কেউ কথা দিত কিন্তু কেউ কথা রাখতনি এমনই এক দিনের কথা আপনাদের বলি সেদিনও আমি মঞ্চে সাইড রোল করছি নায়িকা তার প্রাণনাথের সাথে পাঠ করছে হ্যাঁ যাত্রা হতো নি যাত্রা তো নায়িকা সে যাত্রায় তার প্রাণনাথের সাথে পাঠ করছে নায়িকার পাঠ শেষ হলি নায়িকা মানে সখী সখী বলি ডাকবে তখন আমার পাঠ করতে ঢোকা এই হলো আমার সাইড রোল সবাই বুঝে গেছে আমিও বুঝে গেছি তো নায়িকা পাঠ করছে আমি গেছি মঞ্চের পাশে পদ্মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করছি নায়িকা তার প্রাণনাথে বলছে প্রাণনাথ চুলি যাবে সখা তবে কেন এসেছিলি অভাগিনীর জীবনে বলো সখা বলো বলো আমি আর এক মুহূর্তে মায়ার চলে আবদ্ধ থাকতে পারবো না সখী আমাকে যে যেতেই হবে কানুনাথ যেও না সখা আমার ফেলে তুমি যেও না সখী আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়িকার পাঠ দেখছি সখী আমি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়িকার দুঃখের পাঠ দেখছি সখী আমি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়িকার দুঃখের পাঠ দেখছি এমন সময় কে জানি আমার ধাক্কা মেরে মঞ্চের মধ্যে ফেলে দিল গা সখী সখী বলি তো আমার এই ডাকছিল সে আমি চার পাঠ দেখতে নিজের পাঠ ভুলে গেছি মালিক ছুটে আসছে আজ আমার হয়েছে মগি নায়িকা হবে নায়িকা কখন পাটে ঢুকতে হয় জানো না কিভাবে বাবুদের মন রাখতে হয় জানো না
আমাকে নায়িকা হবে, নায়িকা। আমাকে দেখে এত উতলা হবার কি আছে সুন্দরী ননিবালা? আমাকে দেখে ভয় পাওয়ারই বা কি আছে? আরে বাবা, আমি একজন মানুষ, তোমার মতো একজন মানুষের খুব কাছাকাছি থাকতে চাই। তা না হয় বুঝলেন, কিন্তু মেয়েদের সাজ করে আপনি কি করছেন জানো? না জানি এসে খুব ভুল করলাম বুঝলি? আরে বাবা, তোমাকে একটু খোলামেলা ভাবে দেখবো না? তুমি আমার আগামী পালার নায়িকা হবে। নায়িকা এই বলি বাবু আমার কাঁধের কাছে মুখ ঘষতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার আগামী পালার নায়িকা হবে। আমি তো নায়িকা হতে চেয়েছিলাম তো বাবু, আমি তো নায়িকাই হতে চাই। আমার নায়িকার পাঠ দেবেন বাবু? আমার আর কিছু করার ছিল না তো বাবু। আমারে আস্তে পিস্তে জড়িয়ে ধরতে লাগলেন আর বলতে লাগলেন, তুমি আমার আগামী পালার নায়িকা হবে ননিবালা। আমি তো নায়িকাই হতে চাই গো বাবু। আমি নায়িকা হবো গো বাবু। বাবু বাবু ছেড়ে দাও বাবু, আমি নায়িকা হবো বাবু। নায়িকা হওয়া আমার আর হলো না। রূপ যৌবনের ভরা বসন্ত চলে গেল দেহতে। এই যৌবনের কিনারে আসি দেখলে এক বাবুর বিছানা দিয়ে আর এক বাবুর বাগান বাড়িতেই গিয়েছি শুধু। মঞ্চ থেকে মঞ্চে আর ঘোরা হয়নি গো। সুযোগ কি আসেনি? এই শেষ বয়সেও তিনটে ছবিতে সুযোগ পেয়েছি। হোক 60 জন, তবু তো করেছি। কজন মেয়ে পারে? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে একটি সিনেমা করেছে, নটির পূজা। তাতে কে ছিলেন বলেন তো? ওই এক লোক দেখেছি বটে, চোখে রাস্তির প্রেম, কিন্তু এতটুকু লোক নেই তো। আমাদের মেয়েদের দলের কাছে এসে উনি বলেছিলেন, আপনারা সবাই খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে, পার্শ্ব চরিত্রে অভিনয় করা সহজ নয়। আপনাদের ছাড়া নায়ক নায়িকা সবাই ঝাপসা। তাহলে নায়িকা না হইয়া মানুষের মনে জায়গা করা যায়? মানুষের মনে থাকা যায়।
বললি পেশালায় দিনের বেলা না কুচকে ঘিন্নি করে রাতে তারাই আসে কষি কষি মেয়েদের মধু খেতে আমি এখন এই মেয়েদের মাসি ননি মাসি সকাল বিকেল ইদিম জ্বালাই মাদুরে ঘুমাই সস্তায় যখন তখন করা করে মাসি আছে নাকি ননি মাসি পতন্নকে তললে একলা কুতি কুতি আসে তাদের পুরুষ দুলিয়ে তারপর আমার মতো হাজার হাজার ননি বাজারে এক এক রাতের জন্য বিছানায় ফেলি নায়িকা বানাইকা নায়িকা তারপর আলো নিভে যায় মঞ্চ নিভে যায় অন্ধকারে পাখিদের শুধু নিভে যাওয়াই কাজ তাই না শুনছেন শুনছেন কেউ আছেন মাঝ রাত্রির বেলা ঝড় বৃষ্টির মধ্যে কষি কষি মেয়েগুলো রে হাঁটতে দেখো আজ হবে না কাল এসো আগে আবার খোঁজে লোক আমরা সিনেমার লোক আপনার সাথে কিছু কথা ছিল শুনছেন ননিবালা দেবী ননিবালা দেবী শুনছেন একটু আসবেন আসি 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 নমস্কার ননিবালা দেবী আমরা আসলে সিনেমার লোক আমাদের পরবর্তী একটি ছবিতে একটি চরিত্রে আপনাকে প্রয়োজন ছিল কিন্তু আপনার যা বয়স দেখছি না মানে আপনি সংজ্ঞা মুখস্থ রেখে বলতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটুকুই যথেষ্ট আমাদের পরিচালক মহাশয় তাহলে আপনার সাথে এসে পরে কথা বলবেন হ্যাঁ তাহলে আমরা আসি
নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার আসল নাম চুনিবালা। অন্তত এই নামেই গোটা বিশ্বের লোক তাকে চেনে। পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন ভূমিকায় অভিনয় করে যিনি 1956 সালের ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় হিসেবে পাঁচালীর শুটিং এর শেষে তিনি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে মারা যান। নিজের খ্যাতি আর দেখে যাওয়া হয়নি তার। চুনিবালার প্রথম জীবন নিয়ে ইতিহাস নীরব, তার শেষ জীবন নিয়েও বেশ কিছু পরস্পর বিরোধী মতামত রয়েছে। তাই আমরা ননিবালার মধ্যে দিয়ে চুনিবালা দেবীকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। একদিন নতুন সূর্যের ভোর আসবে, সেই ভোরে